রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আমরা আপনাদের দেয়া কলগুলো, এসএমএসগুলো আর ফেসবুক পেজে কমেন্টসগুলো পড়ার শোনার চেষ্টা করি। আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। আর আপনারা যে অনুরোধগুলো করেন আমাদেরকে, সেই অনুরোধ রাখার আমরা চেষ্টা করে থাকি। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি কিন্তু আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। যখনই আপনারা কল করেন আমাদেরকে, বিভিন্ন প্যাকেজ দেখতে চান, বিগত দিনের কিছু অনুষ্ঠান দেখতে চান, তবে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সেই অনুষ্ঠানগুলো দেখানোর জন্য কিছু ভিডিও ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করি। গত পর্বে যারা আমাদেরকে কল করেছেন আর কিছু অনুষ্ঠানের নাম নিয়ে আমাদেরকে বলেছেন এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান, আমরা কিছু ভিডিও তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা। সময় সময় আজকে তাও দেখাবো আপনাদেরকে। অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আমাদের সময়কে অপচয় না করে শুধু শুধু বন্ধুদের আড্ডায় বসে অহেতুক কথা না বলে, চায়ের দোকানে বিভিন্ন ধরনের কথা না বলে, আমরা নিজের জবানকে, নিজের মুখকে, আমরা নিজের জিহ্বাকে দুরূদ ও সালামের মাধ্যমে সজ্জিত করে নিই, যাতে করে কিয়ামতের ময়দানে কথা বলার যে হিসাব দিতে হবে সেই হিসাব থেকে যেন রক্ষা পাই আর সহজে হিসাব দিতে পারি। আর দুরূদ ও সালামের মাধ্যমে যেন আমার দিন আর রাত সময় যেন অতিবাহিত হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা দর্শকের দুই একটা কলের দিকে যাব শুরুতেই, এরপরে আপনারা যারা গত সপ্তাহে আমাদেরকে অনুরোধ করেছেন আপনাদের অনুরোধের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি রংপুরে। মাদানী চ্যানেল অনুষ্ঠান, মাশাআল্লাহ আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এই অনুষ্ঠানের এপিসোড নাম্বার 5-এ একটি বিষয় নেওয়া হয়েছিল কিডনি। এই অনুষ্ঠানের কিছু দৃশ্যগুলি আমি দেখতে চাই, যদি দেখিয়ে দিতেন খুব ভালো হতো ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের খুবই সুন্দর একটি অনুষ্ঠান, বিস্ময়কর পৃথিবী, আর এর মধ্যে সুন্দর আলোচনাও হয়েছে। আপনাকে আমরা জানাবো বা দেখানোর চেষ্টা করব। আপনি এপিসোড নাম্বার বলেননি, শুধু বলেছেন বিষয়টা কি ছিল। তবে এপিসোড নাম্বারও যদি বলে দেন, পর্ব কত পর্ব ছিল তাও যদি জানিয়ে দেন আমাদের জন্য সহজ হবে, তারপর আমরা চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম খোকন, রাজশাহী থেকে বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আপনারা যদি শুক্রবার নামাজের ভিডিও দেখাতেন তাহলে অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথে থাকতে হবে, এজন্য আমাদের আর সময় দিতে হবে, মাদানী চ্যানেল দেখতে হবে। আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, দেরি না করে গত পর্বে যারা আমাদেরকে কল করেছেন আপনাদের অনুরোধ রাখতে গিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসছি, ফার্স্ট প্যাকেজ আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরাও দেখব, আপনারাও দেখবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে ফার্স্ট ভিডিও দেখিয়ে দিন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বড় কন্যা হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে লোক পাঠালেন এ কথা বলে যে আমার শিশু পুত্র মারা যাচ্ছে, আপনি শীঘ্রই আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সালাম পাঠিয়ে বললেন, প্রাণ দেওয়া নেওয়া আল্লাহর ইখতিয়ার দিন, প্রত্যেকেরই নির্ধারিত সময় রয়েছে আল্লাহর কাছে, অতএব তুমি ধৈর্য ধারণ করো এবং প্রতিদানের আশা রাখো। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় খবর পাঠালেন এবং কসম দিয়ে তার কাছে যাওয়ার জন্য বললেন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং তার সাথে হলেন হযরতে সাআদ ইবনে উবাইদ, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যখন মৃত শিশুর মুখ দেখানো হলো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ বিচলিত হয়ে উঠল।
দুই চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, এরূপ করা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর রহমতের প্রতীক। আল্লাহ পাক এই ধরনের রহমত, দয়া মায়া আল্লাহর বান্দার উপর রহমতের বর্ষণ হতে থাকে। প্লিজ না ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা বিষয় আমরা খেয়াল করি যে চিল্লাচিল্লি না করে চেষ্টা করা, নীরবে কান্নাকাটি করা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীরবে কান্নাকাটি করেছিলেন, চোখের পানি পড়ছিল, সেটা তো আসলে অন্তর যাদের নরম থাকে তাদের স্বাভাবিকভাবে চোখের পানি গড়িয়ে পড়ে। তবে হ্যাঁ, অনেক সময় অনেকের চোখের পানি না আসলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তিরস্কার করা যাতে না হয়। অনেক সময় অনেকে কান্নার ভান করতে থাকে, যদি বা কান্না আসছে না, সে বিভিন্ন ধরনের করতে থাকে, তো চিল্লাচিল্লি না করো, স্বাভাবিক থাকা, নর্মাল থাকাটা হচ্ছে ভালো। আর আল্লাহ তাআলার দয়া যাদের উপর বর্ষিত হবে তাদের চোখের পানি গড়িয়ে পড়ে, আপনজনদের মহব্বতে সেটা প্রকাশ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। কেউ যদি কান্নাকাটি নাও করে তখন তার ব্যাপারে যাতে খারাপ মন্তব্য না করি, যে তার দয়া মায়া নাই, এ ধরনের উক্তি যাতে আমরা না করি, সে ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা এই সকল ব্যক্তিদেরকে নিয়ে যেন ঠাট্টা মশকরা না করি। আর যখনই দোয়া করব, বিশেষ করে নাইম ভাই যে কথাগুলো বললো, এর সাথে আমি আরও একটু অ্যাড করব। যখন আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, দোয়ার মধ্যে যদি চেষ্টা করব কান্না করার জন্য, যদি আমাদের কান্না না আসে, এটা মনে করতে হবে কি আমার গুনাহের কারণ। কান্না যদি না আসে সেটা আমার গুনাহের কারণ। আর চেষ্টা করতে হবে কান্না করার জন্য। যদি কান্না না আসে, কান্নার ভান করার জন্য। আর এটাই আর হাদিসে পাকের মধ্যে, যদি তোমাদের কান্না না আসে তবে কান্নার ভান করো। কান্নার ভান আছে যেটা হাত তুলে দেওয়া আল্লাহ তাআলার দরবারে, কান্না করার চেষ্টা করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো বা এই দোয়ার ওছিলায় যে আপনি চেষ্টা করছেন আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে, হয়তো বা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওছিলায় আপনার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবে। আর মনে রাখবেন, যখনই দোয়ার জন্য হাত তুলবেন আপনি আর চোখের পানি চলে আসবে, মনে রাখবেন এটাই আপনার জন্য সুযোগ আল্লাহ তাআলার দরবারে তওবা করার, ক্ষমা চাওয়ার আর নাজাতের জন্য আল্লাহ তাআলার দরবারে ধর্ণা ধরার ভালো একটা সুযোগ এটা, যখন আপনার দোয়ার মধ্যে কান্না আসবে। আসলেই কান্না করা এটা আল্লাহওয়ালাদের লক্ষণ। কান্না করা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ রয়েছে, যখন দোয়ার মধ্যে কান্না আসে। হাজারো মানুষ আছে কান্না আসে না, আবার বলেও এই কথা, আমার চোখ দিয়ে পানি পড়ে না। এটা ভালো কিছু নয়। মনে রাখতে হবে এটা আমার গুনাহের কারণ। আমরা প্রায় সময় হাদিসে মোবারকা শ্রবণ করি, গুনাহের কারণে মানুষের কলব যেটা আছে, হৃদয় যেটা আছে, সেটা মরিচা পড়ে যায়। মরিচা পড়ার কারণে যখন সে তার কলবের মধ্যে মরিচা পড়ে যায়, যত ভালো কথা শুনুক না কেন, আযাবের কথা শুনুক না কেন, তার চোখ দিয়ে পানি আসে না কেন, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে সেই কথাটা অতটুকু গিয়া প্রবেশ করে না, যতটুকু প্রবেশ করার কারণে চোখ দিয়ে পানি বের হবে। তো যদি কারো এভাবে না হয়, চোখ দিয়ে পানি না আসে, কান্না না আসে, তবে সেখানে হাসি ঠাট্টা মশকরা করার কিছু নেই। নিজেকে নিয়ে ভাবতে হবে যে এটা তো আমার গুনাহের কারণে হয়েছে, আর এ কারণেই আমার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার, আমল করার তৌফিক দান করুক। একজন ইসলামী ভাই SMS করছেন রাজশাহী থেকে। তিনি বললেন, প্রতি সপ্তাহে অনুষ্ঠান দেখি, অপেক্ষায় থাকি অনুষ্ঠানের জন্য, আর প্রায় সময় আমার অনুরোধগুলো রাখা হয়। আমি যে অনুরোধ করি ভিডিও দেখানোর জন্য, সেই অনুরোধগুলো রাখা হয়, এজন্য ধন্যবাদও তিনি জানিয়েছেন। আগামী সপ্তাহের জন্য তিনি আবারও অনুরোধ করেছেন। তার অনুরোধ ছিল রহমাতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের 551 নম্বর এপিসোডের বিষয় নেওয়া হয়েছিল, তার কাছে খুব পছন্দ হয়েছে। আর তিনি বললেন এই এপিসোড থেকে কিছু ভিডিও প্যাকেজ দেখানোর জন্য। 551 নম্বর এপিসোড রহমতপূর্ণ প্রবাদের আমরা দেখানোর আপনাকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আরও একটি কল শুনবো দর্শকের এই মুহূর্তে, এরপরে পরবর্তী ভিডিওর দিকে যাব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম সাদিয়া করছি। আমি মাদানী চ্যানেল দেখলাম, অনেক ভালো লাগছে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান আমার একটা অনুরোধ, আমি আগামী সপ্তাহে 12 রবিউল আউয়ালে সুবে সাদেক ব্যবহারে কিছু অনুষ্ঠান ভিডিও দেখতে চাই 2021 সালে। আচ্ছা, 2021 সালের সুবে বাহারা রবিউল আউয়ালের ভিডিও প্যাকেজ তিনি দেখতে চেয়েছেন। আপনি তো সবসময় আমাদের সাথে থাকেন, আর প্রায় সময় আপনার অনুরোধগুলো আমরা রাখি, আর আপনার কল আসলে, আপনার ভয়েস আসলে আমরা সেই মোতাবেক কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি, যাতে করে আপনার মাধ্যমে অপরদেরকেও দেখা হয়ে যায়, অন্য অন্য দর্শক শ্রোতা যারা আছেন তারাও যেন দেখতে পান। কয়েকটা SMS পড়ব, এরপরে আবার ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আরেকজন আমাদেরকে SMS করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
কেমন আছেন জিজ্ঞাসা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় খুব ভালো আছি। তিনি বললেন 12 রমজান 1439 হিজরি 19 মে রমজান মাহে নূর জাকির ভাই, আলফেসানি ভাই ও রিয়াজ ভাই ছিলেন অনুষ্ঠানে, আর নাত পড়ছিলেন ইমরান ভাই। দয়া করে সেই অনুষ্ঠানের ফুটেজ দেখানোর জন্য। 2019-এর অনুষ্ঠান রমজান মাহে নূর, এই অনুষ্ঠানের ভিডিও প্যাকেজ আপনি দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আপনাকে দেখানোর জন্য। মুন্সিগঞ্জ থেকে আরেকজন ভাই আমাদেরকে SMS করলেন, লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকদিন পরে মাদানী চ্যানেল দেখছি, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিদিন দেখার নিয়ত করে নেন, অনেকদিন পরে কেন দেখবেন? আপনার মাদানী চ্যানেল আপনার ঘরে চলছে, প্রতিদিন যদি না দেখেন তবে তো অসুবিধা। এরপর তিনি বললেন আমাদের মনোয়ার ভাই, মাশাআল্লাহ আপনাদের মনোয়ার ভাই, জি আমাদের মনোয়ার ভাই একটি অনুষ্ঠান করেছেন, চেষ্টাই সফলতার চাবিকাঠি। জি জি, এমন একটি অনুষ্ঠান তিনি করেছেন, প্রচেষ্টাকারী সফল। আপনি যেটা লেখছেন একটু ভুল হয়েছে, আমি যেটা বললাম এটাই সঠিক আছে। তো তিনি বললেন এই অনুষ্ঠানের প্রথম এপিসোড থেকে কিছু ভিডিও দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। প্রচেষ্টাকারী সফল এই অনুষ্ঠানের প্রথম এপিসোড থেকে আপনি কিছু ভিডিও দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে যদি সম্ভব হয় তৈরি করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ তাআলা। এরপরে বিবাড়িয়া থেকে একজন ভাই আমাদেরকে SMS করলেন, লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী সপ্তাহে দুরুদে তাজের ভিডিও দেখতে চেয়েছেন তিনি, দুরুদে তাজের ভিডিও ইনশাআল্লাহ তাআলা এটাও চেষ্টা করবো। আরেক ভাই লিখলেন জুনায়েদ শেখ আত্তারি ভাইয়ের কণ্ঠে মিলাদের ভিডিও দেখতে চাই, আল্লাহ যদি চায় তাও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করবো। দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে আমরা এই মুহূর্তে পরবর্তী ভিডিওর দিকে যাব। পরবর্তী যে ভিডিও রয়েছে দর্শকের কল বা SMS এর অনুরোধের কারণে আমরা ভিডিও তৈরি করেছি, তাও আপনাদেরকে দেখাবো। জি আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। অনেক সময় ছাত্ররাও দেখা গেল একজন পড়া পারছে, একজন পড়া পারেনি। তো সে যখন যে পড়া পারেনি তাকে যখন টিচার যখন তাকে পানিশমেন্ট দিচ্ছে, তখন অন্য শিক্ষার্থী মনে মনে বলছে যে উচিত শিক্ষা হয়েছে। এইভাবে সমাজে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, অফিসে বলেন, আদালতে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, যেখানেই বলেন, অনেক সময় মানুষ মনে মনে বলে থাকে, আবার অনেক সময় দেখা যায় প্রকাশ্যে বলেই ফেলে উচিত শিক্ষা হয়েছে। রাইট। আসলে এই কথাটা বলা কেমন, এটা যদি আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যদি আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি, রাইট, একটু বিশ্লেষণ করি এই কথাটার, তাহলে দেখা যাবে এর সাথে রিলেটেড অনেকগুলো বাতেনি আমরাজ, যেটাকে আমরা স্পিরিচুয়াল ডিজিজ বলি, মানে আত্মিক রোগ, যেটা আত্মার সাথে যে রোগটা রিলেটেড, সেই রোগটা বেরিয়ে আসছে। এর মাঝে এত কিছু লুকিয়ে আছে। এই কথাটা মানুষ তখনই বলে যখন একজন মানুষ সম্পর্কে যখন তার অন্তরের মধ্যে নিফাক, বুগজ অর্থাৎ ঘৃণা থাকে, তখন এই কথাগুলো বের হয়ে আসে। যখন ওই ব্যক্তি কোনো বিপদে নিপতিত হয়, তখনই আমরা বলে বসি উচিত শিক্ষা হয়েছে। এই কথা আমি কেন বললাম, নিজেকে প্রশ্ন করি, তার সম্পর্কে আমার মনে ঘৃণা তো নেই, তার সম্পর্কে আমার মনে কোনো বিদ্বেষ তো নেই। কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানে মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তোমাদের সাথে কখনো কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্থাৎ খোদা ভীরুতা অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। এদের সম্পর্কে বলা হয়েছে যে এরাই হচ্ছে মুনাফিক। বোঝা গেল আমার মধ্যে নিফাক রয়েছে। কোরআন বলছে আমার মধ্যে নিফাক রয়েছে, ঘৃণা রয়েছে, তবেই তো আমি খুশি হচ্ছি। আর এই বিদ্বেষের পরিণাম কি দেখুন, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এবং রিয়াদুস সালেহিন কিতাবের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হইও না, কেননা এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ওই বিপদে নিমজ্জিত করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উচিত শিক্ষা যে শব্দটা নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী হয়তোবা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের ভিডিও আপনারা দেখছেন, আর পুরো 1.5 ঘন্টা পর্যন্ত এই অনুষ্ঠানের টাইম, আর এর মধ্যে এই উচিত শিক্ষা নিয়ে কিছু কথা ওই দিন আপনারা শুনছেন, আজকের ভিডিওতে শুনলেন। উচিত শিক্ষা হয়েছে বা উচিত শিক্ষা পেল, এই কথাটা বলা কারো ব্যাপারে কারো জন্য কখনো এটা কেমন?
এই বিষয় নিয়েই মোবাল্লিগের দাওয়াত ইসলামী কিছু মাদানী ফুল, কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো আমরা যেন ভাবি বিপদ কিন্তু কারো কাছে বলে আসে না। বিপদ কার কাছে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, কি জন্য আসবে, কখনোই বলবে না। আর এটা কেউ জানে না বিপদ কখন কার কাছে আসছে। আপনি সুস্থ মানুষ দাঁড়িয়ে আছেন, হয়তো বা পড়ে গেছেন, বলতে পারবেন না। ফ্রেশ রাস্তা, প্রতিদিন যে ঘরে আসা যাওয়া করেন, সেই ঘরে আসতে গিয়ে আপনি পড়ে গেছেন, আপনি নিজেও জানেন না। এই জন্য অপর ব্যক্তির কষ্ট দেখে, অপর ব্যক্তির বিপদ দেখে, অপর ব্যক্তির অসহায়ত্বতা দেখে আপনি বলবেন উচিত শিক্ষা হয়েছে। হয়তোবা ওই উচিত শিক্ষাটা আপনার সাথে হতে পারতো বা হবে কখনো, এটা কে জানে? না আপনি জানেন, না আমি জানি। এই জন্য অপর ব্যক্তির কষ্টে উপহাস করা বা নিন্দা জানানো, উচিত শিক্ষা হয়েছে এমন কিছু বলা, এটা শোভা পায় না একজন মুসলমানের কাছে, একজন মুমিনের কাছে। আমরা যেন এমন ধরনের কথাবার্তা থেকে বিরত থাকি। উচিত শিক্ষা আমার যেদিন হবে সেদিন কেউ না কেউ বলবে, হ্যাঁ আপনার উচিত শিক্ষা হয়েছে। আপনি তো মানুষের কষ্ট দেখলে খুশি পান, এবার আপনার উচিত শিক্ষা হয়েছে। তো এভাবে না করা উচিত। মুসলমান ভাই ভাই যেন আমরা কারো কষ্ট দেখে, কারো বিপদে যেন এমন ধরনের কথা না বলি যে উচিত শিক্ষা হয়েছে। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হিফাজত দান করুক। দর্শক শ্রোতা, খুবই সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছিল রহমতপূর্ণ প্রভাতে। আরও অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আছে, আপনাদেরকে দেখাবো। তবে কল শুনবো একটা, SMS পড়বো, এরপরে আবার ভিডিও দেখাবো। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি তেঁতুলিয়া থেকে বলতেছি। আপনাদের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আপনারা যদি বাচ্চাদের শিক্ষণীয় কার্টুনগুলো গোলাম রাসূল ও কানিজ ফাতেমা যদি বেশি বেশি করে দেখা দেন, তাহলে আমরা অনেক খুশি হতাম। আমার ছেলে আর মেয়ে খালি ওইগুলাই দেখতে চাই। আচ্ছা আচ্ছা, যদি গোলাম রসুলের ভিডিও, বাচ্চাদের শিক্ষণীয় ভিডিও বেশি দেখাই তবে আপনি খুশি হবেন। আশা রাখি আমাদের অনুষ্ঠানে আপনার মাদানী চ্যানেলে প্রায় সময় দেখানোর চেষ্টা করি, আমরা বারবার দেখানোর চেষ্টা করি, যাতে করে ছোট বড় সবাই এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। গত সপ্তাহে কিন্তু গোলাম রসুলের ছিল, অর্থাৎ কানিজ ফাতেমার কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা SMS পড়ব দর্শক, যেহেতু একটা কল শুনছি, একটা SMS পড়ি, এরপরে পরবর্তী ভিডিওটা নেওয়ার চেষ্টা করবো। একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বগুড়া থেকে বলছিলাম, আপনাদের মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমি সবসময় দেখি আর সবাইকে দেখতে বলি, আর আমি অনেক কিছু জানতে পেরেছি। আমার ঘরের লোক বলছে রুহানি চিকিৎসা অনুষ্ঠানের 1000 পর্বের কিছু ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। আচ্ছা, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানের 1000 পর্ব যেদিন হয়েছে সেদিনের ভিডিও আপনি বা আপনার ঘরের মানুষ দেখতে চেয়েছেন, আমরা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি ভিডিও দেখব, এরপরে ফেসবুকে কারা আছেন আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি নেক্সট ভিডিও দেখিয়ে দিন। কতই না দুঃখের বিষয়, আজ আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে আজ বেপর্দায় বের হয়ে যাচ্ছে। মুসলমান বেপর্দায় বের হওয়া তো এটা আইএমএ জাহিলিয়া যুগের, অন্ধকার যুগের নারীদের কাজ ছিল। ইসলাম উদ্বুদ্ধ করেছে নারীদেরকে সাজসজ্জার প্রতি, সৌন্দর্যের প্রতি। কেন? স্বামীদের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে ঘরের মধ্যে সাজসজ্জা করছে না, কিন্তু যখন বাহিরে যায় তখন বাহিরে যাওয়ার সময় সে সাজসজ্জা করে দেখছে এবং অন্যান্য পুরুষরা তাকে দেখছে। ব্যভিচারীর সাথে তুলনা দিয়েছে হাদিসে পাকে। কারণ স্ত্রীর সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হচ্ছে স্বামী, পর না, পুরুষ না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে কি আমাদের সমাজে এটা হচ্ছে? আর এজন্যই একের পর এক আমাদের সমাজের মধ্যে অঘটন ঘটতে যাচ্ছে। অজ্ঞ মূর্খ কিছু স্বামীও আছে যারা তার স্ত্রীদেরকে তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করে দেয়, এটা আমার স্ত্রী। রেজাল্ট আমরা দেখছি, অসংখ্য সংসার স্বামীকে ছেড়ে তার ফ্রেন্ডের সাথে চলে যায়, অমুক আত্মীয়ের সাথে চলে যায়, অমুকের সাথে চলে যায়। কেন ঘটছে? ইসলামিক সিস্টেম, ইসলামিক পদ্ধতি যেটা, সেটাকে আমরা অ্যাভয়েড করছি, ভেঙে ফেলছি। এদিকে আমার সংসারও ভেঙে যাচ্ছে, আপনার সুখও ভেঙে যাচ্ছে। আপনি ভাবছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে অ্যাভয়েড করে আপনি সুখে থাকবেন? এটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য, বান্দার জন্য ওই জিনিসটাকে অ্যাপ্লাই করার জন্য বলেছেন,
নির্দেশ দিয়েছেন যেটা আমার জন্য প্রয়োজন। যদি আমি সেটা না করি তাহলে আমারই পরিবারের সমস্যা হবে, আমার ব্যক্তি জীবনে অসুখী হব, পারিবারিক জীবনে অসুখী হব, সামাজিকভাবে অসুখী হব, রাষ্ট্রীয় পরিমণ্ডলে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হব, যা আমরা দেখতে পাচ্ছি। সকল কিছু আজকে হাজার হাজার পরিবার তালাক হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, পরক্রিয়া হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, জিনা হচ্ছে। এর একটি মাত্র কারণ ইসলামিক বিধানকে স্বামীর যে অধিকার সেটা স্ত্রী আদায় করছে না, স্ত্রীর যে অধিকার সেটা স্বামী আদায় করছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। ওই সকল পুরুষদের জন্য যারা নিজের ঘরের পর্দার মধ্যে থাকার ব্যাপারে যাদেরকে আদেশ দিয়েছে ইসলাম, ওই সকল পর্দায় রাখা বস্তুকে ওপেন করে দেয় এবং নিজের আত্মীয় স্বজন, পর পুরুষ, বন্ধু বান্ধবের সামনে নিয়ে আসে, তাদেরকে কিন্তু হাদিসের ভাষায় ভিন্ন একটা নামে ডাকা হয়, আর তাদেরকে জান্নাত দিবেন না এই ঘোষণাও করা হয়েছে হাদিসে মুবারাকার মধ্যে। কেননা এগুলা গুনাহের কাজ, আর এতে করে সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, সংসার নষ্ট হয়, দেশ নষ্ট হয়। এমন কাজগুলো যেন আমরা না করি, ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। ফেসবুকে অনেকে আমাদের সাথে আছেন। আলমগীর ভাই শুরুতেই আমাদেরকে কমেন্টস করছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, তার কাছে ভালো লাগছে, মাশাআল্লাহ লিখলেন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বছর ঈদে মিলাদুন্নবীর দিন লাইভ প্রোগ্রামে সেলিম হুজুর যে উর্দু কালাম পড়ছেন তা শোনানোর মাদানী অনুরোধ। আমরা এই মুহূর্তেই শোনাতে পারবো না আপনাকে, কেননা আপনি যে অনুষ্ঠানের কথা বলছেন, রবিউল আউয়ালে যে লাইভ হয়েছে, অর্থাৎ 12ই রবিউল আউয়াল দিনে যে লাইভ হয়েছে চট্টগ্রাম থেকে, আর সেই লাইভের মধ্যে সেলিম ভাই যে কালাম পড়েছেন উর্দু কালাম, সেই কালাম আপনি শুনতে চেয়েছেন। এরপরে আরেকজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার মা বাবাকে ভালো রাখুক, সুখে রাখুক। শাহ আলম ভাই আছেন প্রবাস থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জাকির ভাই আপনাদের সবাইকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আমি একা আছি, আজকে সবাই নেই। জাহিদ ভাই লিখলেন, ইমরান ভাইয়ের কণ্ঠে এই অনুষ্ঠানে একটি নাতে রসুল শুনতে চাই। ইমরান ভাইকে দাওয়াত দিতে হবে, আর দাওয়াত দিয়ে তাকে নিয়ে আসতে হবে এই অনুষ্ঠানে নাত শোনানোর জন্য। এই অনুষ্ঠানে ইমরান ভাই আসবে না, অর্থাৎ এই অনুষ্ঠান একজনই মোবাল্লিগ থাকে। আপনার অনুরোধ রাখার জন্য আমরা গত যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হয়েছে, যেখানে আমার ইমরান ভাই নাত পরিবেশন করছেন, নাত পাঠ করছেন, সেখানের কোনো একটা নাতের কথা বলেন বা কোনো একটা অনুষ্ঠানের নাম বলেন আপনি, আমি সেখান থেকে কিছু নাতের ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে নূর হোসেন মিন্টু ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর একটা পরামর্শ। মাশাআল্লাহ। তিনি লিখলেন, একটা পরামর্শ দিয়ে তিনি বললেন, রহমতপূর্ণ প্রবাদ 475 নম্বর এপিসোডে মা বাবাকে নিয়ে আলোচনা করা হয়, ওই আলোচনা খুব মনে লেগেছিল। আশা করি খুব তাড়াতাড়ি এইরকম মা বাবাকে নিয়ে কোনো আলোচনা করা হবে। মা বাবাকে নিয়ে আলোচনা করলে, হ্যাঁ আমিও জানি, সন্তান যতই কঠোর হোক না কেন, যখন মা বাবার ব্যাপারে, মা বাবার মর্যাদার কথা শুনে, মা বাবার খেদমতের সুফল শুনে, মা বাবার দোয়ার সুফল শুনে, তখন সন্তানের মনটা নরম হয়ে যায়। আর যাদের মা বাবা নেই তারা তো মাদানী চ্যানেলের সামনেই কান্না করে। আপনি যে এপিসোডের কথা বলছেন, স্মরণীয় একটি এপিসোড, 475 নম্বর এপিসোড। বিষয় ছিল মায়ের ডাক কানে বাজে। হয় না এরকমের যে মা মারা গেছে কিন্তু তার আওয়াজটা মনে হয় এখনও আসতেছে আমার কানে। মা যেই রুমে ঘুমাতো মনে হয় ওই রুম থেকে আওয়াজ আসতেছে, মা আমার নাম নিয়ে ডাকছে। এরকম একটা ধ্যান চলে আসে যখন বারবার মনে পড়ে মায়ের কথা, বা যে হারিয়ে গেছে, যে চলে গেছে, মনে হয় কি সে আমাকে ডাকে, এরকমের। তো ওই অনুষ্ঠানের নাম, ওই পর্বের যে বিষয় ছিল মায়ের ডাক কানে বাজে। আরমান ভাই ছিলেন। স্মরণীয় একটি অনুষ্ঠান, স্মরণীয় একটি এপিসোড। এখন পর্যন্ত ফেসবুক পেজে আছে আর ইউটিউবেও দেওয়া আছে 775 নম্বর এপিসোড।
দেখে নিতে পারেন। আর আমার ভাই বললেন এখান থেকে কিছু ভিডিও দেখানোর জন্য, আমরা চেষ্টা করব আগামী পর্ব ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাসুদ আত্তারি ভাই আমাদের সাথে আছেন, এরপরে ফয়জান আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম হুজুর। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। অনেকের নাম নেওয়ার চেষ্টা করলাম, অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি, কলও আছে দর্শকের। কল নেওয়ার আগে একটি ভিডিও প্যাকেজ দেখব, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক আপনাদের কল আর SMS-গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে পরবর্তী ভিডিও দেখান। হযরত শাহে আলম রহমতুল্লাহ আলাইহ শানদার জীবনী। তার 16 বছর বয়সে তিনি আলিমে দিন হয়ে গেছেন। মিয়া আহমদ মাকদুম বলেন, আমি 12 বছর বয়সে শাহে আলম রহমতুল্লাহ আলাইহির বায়াত দ্বারা ধন্য হয়েছে। 12 বছর আমার মুর্শিদের খানকায় প্রায় নির্জন এবং লোক সমক্ষে তার সাথে থেকেছি। আমি কখনো তাকে ওযুবিহীন দেখিনি। আসুন আপনাদেরকে কিছু ফজিলত ওযু সহকারে থাকার বলে দেই। যদি আপনাদের অভ্যাস না থাকে, আজ থেকে অভ্যাস করে নিন যে যখন ওযু থাকবে না ওযু করে নেবেন। হাদিসে পাকে এসেছে, ওযু সহকারে শয়নকারী রোজা রেখে ইবাদতকারীর ন্যায়। একটু চিন্তা করুন, শয়ন করছে কিন্তু যদি তো ওযু সহকারে শয়ন করেন তো রোজা রেখে ইবাদতকারীর ন্যায় সওয়াব পাবেন। মদিনার তাজেদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরমান, বৎস, যদি তুমি সবসময় ওযু অবস্থায় থাকার ক্ষমতা রাখো তো এমনই করো, কেননা মালাকুল মওত যে বান্দার রূহ ওযু সহকারে কবজ করে থাকে তার জন্য শাহাদাত লিখে দেয়া হয়। ইমাম ইশক মুহাব্বত আলা হযরত বলেন যে সর্বদা ওযু অবস্থায় থাকা মুস্তাহাব এবং মুসিবত থেকে বাঁচার উপায়। জি হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেন, হে মুসা, যদি ওযুবিহীন অবস্থায় তোমার নিকট কোনো মুসিবত আসে তাহলে এর জন্য তুমি নিজেই দায়ী থাকবে। অর্থাৎ সর্বদা ওযু অবস্থায় থাকার বরকত এরূপ হবে যে মুসিবত থেকে বেঁচে যাবে। এটাও মনে রাখবেন যে সব সময় ওযু থাকা ইসলামের সুন্নাত। নিয়ত করে নিন, এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ সময় ওযু অবস্থায় থাকবো। আমার আকা ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু আরেফিন বলেছেন যে সব সময় ওযু অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাকে 7টি ফজিলত দ্বারা ধন্য করেন। 1. ফেরেশতাগণ তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করেন। 2. কলম তার জন্য নেকি লিখতে থাকে যেন নেকির মিটার জারি থাকবে। 3. তার অঙ্গগুলো তসবিহ পাঠ করে। 4. তার প্রথম তাকবীর হাতছাড়া হয় না। প্রকৃতই সে বান্দা যদি ওযু সহকারে থাকে তো জামাতে গেলে আলহামদুলিল্লাহ প্রথম তাকবীরও পেয়ে যাবে। 5. অতঃপর বলেন, যখন শয়ন করে আল্লাহ কিছু ফেরেশতা প্রেরণ করেন যাতে জিন ও মানুষের অনিষ্টতা থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, যেন শয়নকালে ফেরেশতারা হিফাজতের জন্য আসেন। 6. মৃত্যুকালীন যে যন্ত্রণা রয়েছে তা সহজ হয়ে যায়। এবং 7. যতক্ষণ পর্যন্ত ওযু সহকারে থাকবে আল্লাহর নিরাপত্তায় থাকবে। সুবহানাল্লাহ। আমি আশা করব এই মোবারক দরবার থেকে এই মেসেজকেও গ্রহণ করবেন এবং এখন থেকে চেষ্টা করুন সব সময় ওযু সহকারে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ইসলামের মহান সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। সব সময় যেন আমরা ওযু অবস্থায় থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান। এটা উচিত আমাদের, সত্যি এটা আমাদের উচিত যেন আমরা সব সময় পবিত্র অবস্থায় থাকি, ওযু অবস্থায় থাকি। জানি না কখন আমাদেরকে চলে যেতে হয়, জানি না কখন আজরাইল চলে আসে। আর আজরাইল এসে আমাকে যদি নাপাক অবস্থায় ওযু নেই এই অবস্থায় পায় আর এই অবস্থায় যদি ইন্তেকাল করি তো এটা আমার জন্য দুর্ভাগ্যের বিষয়। ইসলামের সুন্নাত হলো সবসময় ওযু অবস্থায় থাকা। আমি মুসলমান, আমি একজন মুমিন, আজান হয়ে যাবে আমি যেন সাথে সাথে মসজিদে প্রবেশ করতে পারি, ওযুর অপেক্ষায় যেন থাকতে না হয়। আমি বসে আছি, দুরুদ সালাম পাঠ করছি, ওযু অবস্থায় যেন করতে পারি। আমার হাতে তসবিহ আছে, আমি তসবিহ পাঠ করছি, ওযু অবস্থায় যেন করতে পারি। সবসময় ওযু অবস্থায় থাকা এটা অনেক মহান একটি ফজিলতের বিষয় রয়েছে। আমরা সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। দর্শক, বলছিলাম ভিডিও দেখার আগে কয়েকটা SMS পর্ব শুনে নেই কে কোথা থেকে আমাদেরকে SMS করছেন। একজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তিনি ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে বলছেন। তিনি SMS করলেন, কেউ আমি সবসময় অনুষ্ঠান দেখি, একটা বিষয় তিনি বললেন যে দোকান থেকে যারা বাকি নেয়, বাকি নিয়ে এরপরে চলে যায়, দোকানের টাকা পরিশোধ করে না, তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। জানি না, হয়তো বা আপনি নিজে দোকানদার হতে পারেন, আপনার সাথে এমন ঘটনা ঘটছে তাই আপনি বলছেন। জানা খুবই কষ্টকর এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কাজের কারণে কখন কিভাবে তাকে ক্ষমা করে দেয় এটা তো বলা যায় না, কি কিভাবে ইন্তেকাল করবে। তবে আমার জানা মতে দর্শক শ্রোতা, একজন লোকের বর্ণনা, তিনি এক দোকান থেকে কিছু বাকি নিয়েছিলেন, বেশি না, তিনি আমাকে বললেন কি 30 টাকা নিয়েছিলাম আমি বাকি। নেওয়ার পরে সে
যেদিন ওই শহর থেকে চলে আসবে সেদিন গিয়েছিল টাকাটা ফেরত দেওয়ার জন্য, অর্থাৎ টাকাটা দেওয়ার জন্য, গিয়ে দেখে দোকান বন্ধ আর তার আর্জেন্ট সেখান থেকে চলে যেতে হবে, সে চলে গেছে। প্রায় এর 2 বছর পরে আবার যখন তার ওই শহরে যাওয়া হলো, সে গিয়ে দেখে ওই জায়গাতে সেই দোকানটা এখন আর নেই, আর ওই দোকান যিনি আগে দিত সে এখানে ভাড়ায় থাকতো, সে ওখান থেকে চলে গেছে কোথাও। এ কারণে সে আর টাকাটা পরিশোধ করতে পারেনি। হয়তো সে তওবা করছে, কিন্তু বান্দার হক তো নষ্ট করছে। উচিত বান্দার হক আদায় করা, আর এটা সকল মুসলমানের দায়িত্ব, বান্দার হক নষ্ট না করা উচিত। একজন ভাই আমাদেরকে আরও SMS করছেন গাইবান্ধা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজ অনুষ্ঠান আমি দেখছি, সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, আপনাকে দোয়া করি। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জামালপুর থেকে বলছি, আমি অনুষ্ঠান দেখি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক। সুন্দর সুন্দর SMS করার জন্য ধন্যবাদ আপনাদেরকে। এরপরে আরাফাত ভাই আমাদের অনুষ্ঠান দেখছেন, তিনিও দোয়া চেয়েছেন, তার কাছে খুব ভালো লাগে অনুষ্ঠান দেখতে, আল্লাহ কবুল করে নিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ফাহাদ ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান তিনি দেখছেন, তিনিও বললেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক। 2-1টা কল শুনবো দর্শক, এরপরে আবারও ভিডিও দেখবো। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ সোহাইব রানা চট্টগ্রামের কুলফি এলাকা থেকে বলছি। গস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে শয়তান বলেছিল আল্লাহ তাআলা তোমার জন্য গুনাহকেও হালাল করে দিয়েছেন, এই বিষয়টুকু আমি শুনতে চাচ্ছি, তুমি দিলে আমি অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। একটা অনুষ্ঠানের মধ্যে এমন বয়ান করা হয়েছিল, সম্ভবত আমিও ছিলাম ওই অনুষ্ঠানে, আমার একটু মনে পড়ছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অদৃশ্য থেকে আওয়াজ আসছিল, হে আব্দুল কাদের জিলানী, আজ থেকে তোমার সকল কাজকে হালাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ হারাম বস্তুকেও হালাল করে দেওয়া হয়েছে, এমন একটা অদৃশ্য থেকে আওয়াজ আসছিল। মোবাল্লিগে দাওয়াত ইসলামী বয়ান করেছেন, কিন্তু আপনি এপিসোড নাম্বার বলেননি, এরপরে আপনার কোন তারিখে হয়েছে তাও বলেননি, কিছু বলতে পারেননি। শুধু গাউসে পাকের ব্যাপারে যে ঘটনা বলা হয়েছে এই ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন, অর্থাৎ ভিডিওটা আবার দেখতে চেয়েছেন। চেষ্টা করা হবে, চেষ্টা করে দেখব, যদি সম্ভব হয় তবে আশা রাখি আমরা আপনার জন্য ভিডিওটা তৈরি করে নিয়ে আসব। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী, আমি রংপুর থেকে বলছিলাম। আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আপনাদের আগে যে একটা অনুষ্ঠান হতো মুমিনের মেরাজ, সেই অনুষ্ঠানে আমার সম্পর্কিত অনেক আলোচনা হতো, সেই অনুষ্ঠানটা যদি আপনারা পুনরায় চালু করতেন আমরা অনেক খুশি হতাম এবং উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চেয়েছেন মুমিনের মেরাজ যে অনুষ্ঠানটা হয়েছিল আগে, ওই অনুষ্ঠানটা আবার যদি শুরু করা হতো। দেখা যাক, আপনি পরামর্শ দিয়েছেন, আর পরামর্শ আমার কাজ পরামর্শ গ্রহণ করা এবং যারা উপরস্থ জিম্মাদার রয়েছেন তাদেরকে পৌঁছে দেওয়া। দেখা যাক কতটুকু সফল হয়। আজকের অনুষ্ঠানে কয়েকজন ইসলামী ভাইয়ের আপনার পরামর্শ আসছে, যেহেতু কলের পরামর্শটা চলে আসলো, এই জন্য যারা SMS-এর মাধ্যমে পরামর্শ দিয়েছেন তাদের পরামর্শগুলো শেয়ার করছি দর্শকের সাথে। একজন ভাই SMS করলেন, পরামর্শ দিলেন তিনি, অলি আল্লাহর বাংলাদেশ এই অনুষ্ঠানটি আবার যদি শুরু করতেন খুবই ভালো হতো, আর খুবই সুন্দর একটি পছন্দনীয় অনুষ্ঠান ছিল। বাংলাদেশের আউলিয়া একরামের মাজার শরীফও জিয়ারত হয়ে যায়, সাথে সাথে তাদের জীবনী সম্পর্কে আমরা জানতে পারি, এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার কিছু কালচার যে রয়েছে তাও আমরা দেখতে পারি মাদানী চ্যানেলের মাধ্যমে। আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ তাআলার দয়ায় এই অনুষ্ঠানটি রেকর্ডিং শুরু হয়ে যাবে অতি শীঘ্রই, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টাও করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই আমাদেরকে SMS করেছেন, আজকের অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন, তিনি মাদানী খবরের টাইম চেঞ্জ করার জন্য বলেছেন। এটাও আমি আমাদের মজলিস যে রয়েছে কমিটি বা যারা পরিচালনা করছেন তাদের সাথে শেয়ার করব। মাদানী নিউজের টাইম তিনি বলছেন চেঞ্জ করার জন্য। এমন টাইমে নিউজ চলে যখন এশারের নামাজের জন্য সবাই বাহিরে থাকি, ওই সময় মাদানী খবর চলে, দেখাটা কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করব, আমি বলবো যদি সম্ভব হয় চেঞ্জ করার, অন্য কোনো টাইমে যদি নিয়ে আসা হয়, সম্ভব যদি হয় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই পরামর্শ দিয়েছেন শুধু মাকে নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য। শুধু মাকে নিয়ে একটি অনুষ্ঠান করা যদি সম্ভব হয় তবে করবেন, কেননা মায়ের প্রতি
অনেক দুর্বলতা রয়েছে সন্তানের, আবার অনেকের অবহেলাও রয়েছে, অনেক মা বাবার খোঁজ খবর নেয় না, অনেকে মা বাবাকে কষ্ট দেয়, আবার অনেকে মা বাবাকে ছেড়ে চলে গেছে। এমন একটি অনুষ্ঠান যদি নেওয়া যায় শুধু মাকে নিয়ে, তো করবেন, এতে করে বাংলাদেশের সন্তানরা মায়ের প্রতি আরও আগ্রহ তাদের বাড়বে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এ সম্পর্কে একটি অনুষ্ঠান নেওয়ার জন্য, যাতে করে আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে মায়ের ভালোবাসা বেড়ে যায়, বাবার ভালোবাসা বেড়ে যায়। বাংলাদেশের সন্তানরা এমনিই মায়ের পাগল, মাকে খুব পছন্দ করি, মাকে খুব ভালোবাসি। আর কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা, এগুলো ইরশাদ করা হয়েছে ইসলামে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আরেকটি ভিডিও দেখবো আমরা, এরপরে ফেসবুক পেজে যারা আছেন তাদের নাম পড়ব, আর শেষ কিছু কলও শোনার চেষ্টা করব। জি, আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। আজকে সমাজের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, যুব সমাজ, তরুণ তরুণী যারা রয়েছে, তাদের মধ্যে যে একটা ট্রেন্ড চলে আসছে, যেটা তাদের মাঝে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যা খুশি আমি তাই করব, ইসলাম কি তাই বলে? না। এই যে পারমিশনটা কে দিল? ইসলাম দিয়েছে। আমি নিজেকে মুসলমান হিসেবেও ডিক্লেয়ার করছি, আমি আমার নামটাও মুসলমান রাখলাম, আমি আমার পরিচয় দিচ্ছি মুসলিম, কিন্তু আমার অ্যাক্টিভিটিস, আমার যে কার্যকলাপ, সেটা গায়ের মুসলিমদের মতো, যেটা সম্পূর্ণ ইসলামিক কালচারের বাইরে। কাকে বলে মুসলমান? এটা আমাকে আগে বুঝতে হবে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমি কি আত্মসমর্পণ করেছি? যদি আত্মসমর্পণ করেই থাকি, তাহলে এই গুণাগুলোকে, নির্লজ্জতা, মদ্যপান, জুয়া খেলা, পর্দাহীনতা, কুদৃষ্টি দেয়া, অবাধ মেলামেশা, এগুলো কেন আমি করছি? এর পারমিশনগুলো আমাকে কে দিল? আমাকে কি মরতে হবে না? আজকে দেখুন, দুনিয়াতে যে মহাগ্রন্থ যে রয়েছে কোরআন, এটা নিয়ে ডিসপিউট রয়েছে, বিতর্ক রয়েছে। আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্ক রয়েছে, নবী রাসূলকে নিয়ে বিতর্ক রয়েছে, ইসলামকে নিয়ে বিতর্ক রয়েছে। বাট ওনলি ওয়ান থিং, দেয়ার ইজ নো এনি ডিসপিউট, কোনো এর মধ্যে কোনো বিবাদই নেই, কোনো ডিবেটিং নেই। সেটা কি? দ্যাট ইজ ডেথ, মত। এভরিবডি, whoever Muslim or non-Muslim, everybody confess that I must die one day. আমাকে একদিন মরতে হবে। তো যখন আমি স্বীকার করেই নিয়েছি যে আমাকে মরতে হবে, তখন আমি পর্দাহীনতা কেন আমি অবলম্বন করছি? কেন আমি নির্লজ্জতা অবলম্বন করছি? কেন আমি মদ পান করছি? কেন আমি কুদৃষ্টি দিচ্ছি? কেন আমি ব্যভিচারে লিপ্ত হচ্ছি? আর আজকে সমাজের সবচেয়ে একটা বিষয় হলো, হালালটাকে নিজের উপরে হারাম করে নিচ্ছি, আর হারামটাকে আমরা হালাল করে নিচ্ছি। এটার অনুমতি আপনাকে কে দিয়েছে? Who has given that permission doing like this way? ইসলাম কি পারমিশন দিয়েছে? না, বরং আল্লাহ তাআলা আপনার সূরা আনআমের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ যা কিছু তোমাদের জন্য হারাম করেছেন তা তিনি নিজেই সুস্পষ্ট ও ভিন্ন ভিন্ন করে তোমাদের জন্য বলে দিয়েছে। আমি কে যে আমি হারামকে হালাল করছি আর হালালকে হারাম করছি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, যে জাহান্নামীদের মধ্যে দুটি দলকে আমি দেখিনি মেরাজের রাত্রে, কিয়ামতের আগে তাদের আবির্ভাব ঘটবে। তারা কারা? এক দলের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, সেগুলো দিয়ে তারা মানুষকে প্রহার করবে। আরেক দল হলো ওই সব মহিলা যারা কাপড় তো পরিধান করবে, অথচ তাদেরকে দেখাতে মনে হবে যে তারা বিবস্ত্র। তারা পুরুষের মনোযোগ আকর্ষণ করতে চাইবে, নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের চুলের খোপা উটের চুট অর্থাৎ কুজের মতো একদিকে হেলে থাকবে। তারা জান্নাতে যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, যে বিষয়টা শুনলাম আমরা জান্নাতে না যাওয়ার ব্যাপারে, মোবাল্লিগে দাওয়াত ইসলামী বললেন আমাদেরকে, প্রতিটা কথাই যেন তীর হয়ে আমাদের ভিতরে গিয়ে লাগে, যদি আমরা সেটা শুনতে পারি এবং মন থেকে মেনে নিতে পারি। আমাদের হায়াতটা নির্ধারিত, হয়তো আমরা জানি না কতদিন কতক্ষণ আছি, কিন্তু নির্ধারিত হায়াত, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হারাম হালাল কোনো তোয়াক্কা আমাদের মাঝে নেই, গুনাহ না নেকি কোনো চিন্তা ভাবনা আমাদের মাঝে নেই। আল্লাহ বাস বোঝার তৌফিক দান করুক আমাদেরকে। যদি সঠিক কিছু পেতে হয় তবে মাদানী চ্যানেলের সাথে লেগে থাকতে হবে, মাদানী চ্যানেলের অনুষ্ঠান বেশি পরিমাণে দেখতে হবে, যাতে করে আমরা
নিজেকে শোধরাতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আরও একটা ভিডিও দেখব, এরপরে দর্শক আপনাদের কলের দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। 6 ঋতুর মধ্যে একটি হচ্ছে শীতকাল। এই ঋতুতে দিন ছোট হয়ে যায় আর রাত হয় লম্বা। এই ঋতুতে তাপমাত্রা নিচে নেমে যায়, কোনো এলাকায় কম নামে আর কোনো এলাকায় অনেক বেশি নিচে নেমে যায়। এই কারণে ওখানে ঠান্ডাও অনেক বেশি হয় এবং সেখানে তুষারপাতও হয়। আর তাপমাত্রা নিচে নামার কারণ হলো সূর্য পৃথিবী থেকে দূরে সরে যাওয়া, যার ফলে গরমের প্রভাব কমে যায় এবং শীতলতা বেড়ে যায়। এমন নয় যে সারা দুনিয়াতে শীতকাল একই সময়ে আসে, বরং যখন উত্তর গোলার্ধে শীতকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। শীতকালে খুব সুন্দর একটি বিষয় রয়েছে যাকে মানুষেরা অনেক বেশি এনজয় করে, তা হলো তুষারপাত। আসলে যখন বৃষ্টি বর্ষণকারী মেঘ এমন স্থানে চলে যায় যেখানে তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের চেয়েও কম হয়, তখন মেঘে থাকা জলীয় বাষ্প জমতে শুরু করে আর মেঘের মধ্যে বরফ কণা তৈরি হয়ে আস্তে আস্তে তা মাটিতে পড়তে থাকে। এই বরফ কণা পতিত হওয়াকে তুষারপাত অর্থাৎ স্নোফল বলা হয়। আবহাওয়ার পরিবর্তনের দিক থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিমাণে তুষারপাত হয়ে থাকে, কোথাও অনেক কম, কোথাও অনেক বেশি হয়ে থাকে। যে এলাকায় কম হয় সে এলাকায় যখনই গ্রীষ্মকাল আসে তুষার গলে যায়, কিন্তু যেসব এলাকায় অনেক বেশি তুষারপাত হয় সেখানে তুষারপাতের পর গ্রীষ্মকাল পরিপূর্ণভাবে তুষার গলাতে পারে না আর কিছু না কিছু তুষার অবশিষ্ট থেকে যায়। আর এমন অবস্থাতেই পুনরায় শীত মৌসুম চলে আসে এবং পুনরায় তুষারপাত আরম্ভ হয়। এখান থেকে আমরা শীতকালের একটি বড় উপকারিতা জানতে পারি যে শীতকালে তুষারপাত হয় আর এই তুষারপাতের কারণে গ্লেশিয়ারের আকৃতিতেই বৃহৎ পরিমাণ পানি আমাদের নিকট স্টক থাকে। এছাড়াও শীতকালের অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে একটি উপকারিতা হলো এই ঋতুর ফলে আমরা বিভিন্ন ধরনের ফল ফলাদি আহার করতে পারি, যেমন আপেল, আঙ্গুর, মাল্টা, আনার ফল ইত্যাদি। এদের মধ্যে আঙ্গুর এমন একটি ফল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন। এভাবে একটি ফলের আলোচনা তো কুরআনুল কারীমেও রয়েছে। আল্লাহ পাক সূরা রহমানে ইরশাদ করেন, এর মধ্যে ফল, খেজুর এবং আনার রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শীতকাল আর শীতকালীন কিছু কথা মাদানী চ্যানেল আমাদেরকে সতর্ক করছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যা সৃষ্টি করেছেন, যা তৈরি করেছেন, সব কিছু আমাদের উপকারের জন্য। শীতকালটাও কিন্তু প্রয়োজন আর গরমের দিনটাও কিন্তু প্রয়োজন। যদি শীত না আসতো তবে আমরা বুঝতেই পারতাম না যে আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। গরম যদি না আসতো, না থাকতো, তবে জানতামই না। আবার আজকের এই ভিডিও ফুটেজ থেকে জানলাম একই সময় একই মাসে পুরো পৃথিবীতে শীত আসে না। শীতের মৌসুম কিন্তু চেঞ্জ হতে থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়। আপনি বাংলাদেশের কাছেই নেপালে যান তো সেখানে এখান থেকে আপনি যদি গরমের দিনে যান তো সেখানে গিয়া মোটামুটি শীত পাবেন, ঠান্ডা পাবেন, এরকমের বিষয়টা। আর আমাদের বাংলাদেশ তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আমরা সবাই জানি বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে আলহামদুলিল্লাহ কিছুদিন পর পরেই পরিবর্তন হয়। আমাদের এখানে না শীত এত বেশি পড়ে যে কষ্ট হয় মানুষের, যতটুকু পরে হয়ে যায়, চলতে পারে মানুষ। আবার গরম এত বেশিটা না যে অসুবিধা হয়ে যায় বা মানুষ মারা যায়, এরকমের না। মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় শীত বলেন বা গরম বলেন, মোটামুটি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া বাংলাদেশের প্রতি। আর অনেক মানুষের একটা ভুল ধারণা, যখন শীত আসে দর্শক শ্রোতা, তখন কিন্তু শীতকে গালমন্দ করে, বিভিন্ন ধরনের কথা বলে। যখন সে শীতটাকে নিজের সাথে মানিয়ে নিতে পারে না তখন সে বিভিন্ন ধরনের কথা বলতে চায়। আবার গরমের দিন যখন আসে অনেক মানুষ আবার গরমকে কিন্তু গালমন্দ করে, বিভিন্ন ধরনের কথা বলে। এটা উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা শীতকাল আর গরমকাল আমাদের জন্যই তৈরি করেছেন, যাতে করে আমাদের উপকার হয় শারীরিকভাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকের কল শুনবো এখন। কলের পর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু ভিডিও আছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা থেকে বলছি, মোহাম্মদ নসরুল আলী মন্ডল। অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আপনারা যে দরুদ শরীফগুলো পাঠ করেন এইগুলো আপনারা যদি টিভি চ্যানেলের নিচে বাংলা এবং আরবিতে লিখে দেওয়া হতো তাহলে আমরা যারা দর্শক এইগুলো দেখে মুখস্থ করে নিতে পারতাম। আচ্ছা দর্শক, কিন্তু আপনার কলটি আমরা গত সপ্তাহে শুনেছিলাম আর সেখানেও বলেছিলাম, হয়তোবা আপনি আজকে আবারও কল দিয়েছেন এই বিষয়টা নিয়ে। অনুষ্ঠানে কল দেওয়ার পরে শুনবেন আপনার কলের উত্তরটা কি আসে বা কল করছেন আপনি, আপনার দায়িত্ব এটা জানার জন্য।
আর আপনার সাথে সাথে হাজারো দর্শক আজকে জেনে যাবে, আমি গত পর্বেও বলছি আজকেও বলি, যে আরবি শব্দগুলো আছে সেটা আপনি বাংলায় উচ্চারণ করতে পারবেন না, আরবিটাকে আরবিতে উচ্চারণ করতে হবে। ওলামায়ে আহলে সুন্নাত ইরশাদ করেন, তারা বলেন যে আরবির যে শব্দগুলো রয়েছে, অক্ষরগুলো রয়েছে দর্শক, সেটা আপনি যখন বাংলায় উচ্চারণ করতে যাবেন তো বাংলায় উচ্চারণ করতে হবে, সেটার ধরন আরবিতে হবে না। যেমন আমরা বাংলায় বলি না হা, হা বাংলায় একই উচ্চারণ হা, এর বাইরে কিছু নেই। কিন্তু যখন আরবিতে আপনি উচ্চারণ করবেন, এখানে দুইটা হা আছে, একটা হা আরবিতে একটা হা, তো দুইটার উচ্চারণ দুই রকমের। তো এই জন্য যখন আপনি এই দুরূদ শরীফ বা সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা বা অন্য কোনো আরবি শব্দগুলো বাংলায় লেখা পড়তে যাবেন তো বাংলা উচ্চারণ করবেন আপনি, সেখানে আরবি আর আসবে না বা আরবি আপনি পারবেন না। এই জন্য এটা অনুমতি দেওয়া হচ্ছে না ওলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে, যে আরবি লেখাগুলো বাংলায় উচ্চারণ করা নিষেধ রয়েছে। বাংলায় উচ্চারণ বলতে ওই আরবি লেখাগুলো বাংলায় হা বলেন বা খ বলেন, এগুলো বাংলায় লেখা আসবে না, আরবিটা আরবিতে পড়তে হবে। আপনি অর্থ বা তর্জমা জানতে পারেন বাংলায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল দেন। আমি নতুন কাতুল্লা দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গোলাম রসুলের নতুন কার্টুন আপনি দেখতে চান, ইনশাআল্লাহ তাআলা আমরা দেখাবো। যখনই গোলাম রসুলের নতুন ভিডিও চলে আসবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ভিডিও দেখে নেই, এরপরে দুই একটা কথা বলবো, শেষ কিছু ভিডিও আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। আরো জোরে, আরো জোরে। ইয়ে, আচ্ছা কি হবে এই সারপ্রাইজ? কোনটা? রামিনা পুট্টা? জি, আমার তো মনে হয় অসাধারণ কোনো বস্তু হবে। এটা পরিষ্কার যে ভালো কিছু হবে। ও ইয়ে, তাই তিনি আমাদেরকে দেখার জন্য ডেকেছেন। আপনি বলেছিলেন যে পালা বদল করে দোলনায় দুলবেন। হ্যাঁ, প্রথমে আপনি আমাকে তো দুলান, এরপর আমি আপনাকেও দুলাবো। প্রমিস? জি জি, প্রমিস। ইয়ে, ও ইয়ে, কি হয়ে গেল আপনার? খাবার খাননি নাকি? আরো জোরে তো দোলান। ব্যাস, এখন আমার পালা। না, প্রথমে আমাকে আরো জোরে দোলান। আমি যদি আপনাকে জোরে দোলাই আপনি পড়ে যাবেন। পড়ে যাব না, আমি শক্ত করে ধরে রেখেছি। না, আপনি যদি পড়ে যান তাহলে আম্মুর কাছে অভিযোগ করবেন যে আরিবা আমাকে ফেলে দিয়েছে। এখন তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না, ধোলান না। না, আমি এখন ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, আমিও ক্লান্ত হয়ে গেছি। শোনো শোনো রাইকা, রাইকা, এটি খারাপ কথা। আমি আপুকে বলে দেব। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আরে বাহ, পাপড়, জাযাকিল্লাহু খাইরা আপু। আপনি আম্মুকে বলে আমার জন্য পাপড় তৈরি করেছেন, কিন্তু আম্মু এটাও বলে দিয়েছেন প্রতিদিন আপনার এই আবদার পূরণ করা হবে না। শিশুরা পাপড় প্রতিদিন খাওয়া উচিত নয়। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আপু, আপু, আরে উহু হু হু হু, আমার হাত পুড়ে গেল। পুড়ে গেল তো খুবই দুঃখের বিষয়। না আপনি বিসমিল্লাহ পড়েছেন আর না আপনি হাত ধুয়েছেন। প্রথমে হাত ধুয়ে আসুন। সরি। কানিস ফাতিমা আপু, দেখুন রাইকা আমাকে দোলনায় ধুলাচ্ছে না। আরিবা, এইভাবে কারো বিরুদ্ধে অভিযোগ করে না, এটা খুবই খারাপ কথা। আপনি চুপ থাকুন। কানিস ফাতিমা আপু, তিনি বলেছিলেন পালা বদল করে দোলনায় দুলবে, নিজে দোলনায় ধুলে আমাকে দোলনায় ধুলাচ্ছে না। কেন রাইকা? এটি তো খুবই খারাপ কথা। তিনিও আমাকে এত আস্তে আস্তে দোলনায় দুলিয়েছে যে মজাই পাইনি। তো এর মানে কি এটা যে আপনি আপনার কমিটমেন্ট পূরণ করবেন না? এভাবে আপনার কমিটমেন্ট ভঙ্গ করা উচিত হয়নি। হাদিসে পাকে ওয়াদা পূর্ণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তিনি আমার প্রতি মুখ ভেঙিয়েছিল।
রাইকা আপনাকে প্রথমেই নিষেধ করেছিলাম মুখ ভেঙানোর কারণে। আরিবা হয়তো মনে কষ্ট পেয়েছে, আর কোন মুসলমানের মনে কষ্ট দেওয়া হারাম। সরি আপু, আমি আর ভেঙাবো না। আমাকে নয়, আপনি আরিবাকে সরি বলুন, দোলনার জন্য এবং মুখ ভেঙানোর জন্য। সরি আরিবা, আমাকে ক্ষমা করে দিন। কানিস ফাতেমা আপু, এই অঙ্গীকার ভঙ্গ করাটা কি জিনিস? যদি আমরা কারোর সাথে কোনো কমিটমেন্ট করে তা পূর্ণ না করি তাহলে একে ওয়াদা ভঙ্গ করা বলা হয়, অর্থাৎ ওয়াদা করে তা পূর্ণ না করা। না আরিবা, ফুঁক দিবেন না। আপনি 2 হাত ধুয়ে আসুন, ততক্ষণে এটিও ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ। চলো আরিবা। শোনো 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 কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার। না আরিবা, খাবারকে নিয়ে এভাবে খেলা করা উচিত নয়। এটি খাবারের আদবের খেলাফ। আমাদেরকে খাবার সর্বদা আদব ও সম্মানের সাথে খাওয়া চাই। আগামীতে এমনটা আর করবেন না, ঠিক আছে? আর রাইকা, আপনিও এতটা তাড়াহুড়া করে খাবার খাবেন না। খাবারের আদবের মধ্যে রয়েছে যে কোনো ধরনের খাবার যেন খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়। ওই দেখুন, তাড়াতাড়ি করার কারণে মাটিতে পাপড়ের টুকরো পড়েছে। ওহ সরি। যে কোনো প্রকারের খাবার সর্বদা আরামের সাথে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। রামিমাপুর ওখানে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে তো, সেজন্য আমি তাড়াতাড়ি পাপড় শেষ করেছিলাম। এতটা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তাড়াহুড়ো করা শয়তানের কাজ, এটা আমি জানি। আম্মুকে বলে এসেছেন আপনি? জি কানিস ফাতিমা আপু, আম্মুকে বলেই এসেছি। ওনাকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমরা আপনার সাথে রামিনাপুর বাসায় যাব। বেশ, তাহলে আপনারা এই পাপড় শেষ করুন। আমিও আম্মুকে বলে আসছি যে আমরা এখন যাচ্ছি। শোনো 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 কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। কানিস ফাতেমা, কানিস ফাতেমা। শোনো 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 কানিস ফাতেমার কথা। এই নিন। আরিবা, কোনো বস্তু ডান হাতে দেয়া এবং নেওয়া উচিত। জাযাকিল্লাহু খাইরা। চলুন। আম্মু আপুকে কল দিয়েছেন, তিনি আগে আসুক, এরপর আমরা তার সাথে যাব। জানা নেই যে বাবা কখন আসবেন, এখানে কাছেই তো। রাইকা, বাচ্চাদেরকে কখনোই বড়দের ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়, তাদের যতই প্রয়োজনীয় কাজ হোক না কেন, অথবা যদি আশেপাশের কোথাও যেতে হয়, সর্বদা মা বাবা, বড় ভাই অথবা কোনো অভিভাবকের সাথে যাওয়া উচিত। এর মধ্যে রয়েছে তাদের জন্য কল্যাণ এবং নিরাপত্তাও। ঠিক আছে। শোনো 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 কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এটাই হলো সারপ্রাইজ। আরে বাহ, এতই চমৎকার চুড়ি। সুন্দর না? অনেক সুন্দর। দেখান তো। খুবই সুন্দর। জি, এগুলো আমার আব্বু আমার জন্য নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর চুড়ি। কিন্তু রামিন, এগুলো কাচের চুড়ি। এগুলো কখনো নিজে নিজে পরিধানের চেষ্টা করবেন না। যদি এতে ভেঙে আপনার হাতে লেগে যায় তাহলে আপনার হাতও কাটতে পারে। অবশ্যই এই চুড়িগুলো আম্মুর মাধ্যমে পরিধান করব। আপু, আমিও এরকম চুড়ি নেব। ঠিক আছে রাইকা, আমি বাবাকে বলে আপনার জন্য এমন চুড়ি আনিয়ে নেব। জাযাকিল্লাহ আপু। প্রিয় ছোট্ট বন্ধুরা, চুড়ি আমাদের সবারই খুব ভালো লাগে। মা বাবা যদি আপনাদেরকে চুড়ি এনে দেন তাহলে তা পরিধান করতে কোনো সমস্যা নেই, কিন্তু সেগুলোর জন্য নিজের মা বাবার সাথে জিদ করা উচিত নয়। এই কারণে তারা পেরেশান হতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদেরকে কখনোই কাচের চুড়ি নিজে নিজে পরিধান করা উচিত নয়। সদা সর্বদা বড়দের সাহায্যে তা পরিধান করা উচিত। জাযাকিল্লাহু খাইরা। শোনো 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 কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকে অপেক্ষায় ছিলেন যে গোলাম রসুল বা কানিস ফাতেমার ভিডিও এখনও দেখানো হয়নি কেন। আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে এসে কানিস ফাতেমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তিনি কয়েকটা বিষয় আজ ছোটদেরকে, আমাদেরকে
সবাইকে কিছু মাদানী ফুল দিয়ে গেলেন। খাবারের বিষয়ে বলেন, আদবের বিষয়ে বলেন, সুন্নতের বিষয়ে বলেন, বা বড়দেরকে অনুসরণের বিষয়ে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, আমরা যেন নিজে এবং নিজের পরিবার বর্গকেও যেন এই শিক্ষায় শিক্ষিত করতে পারি। ইসলাম যা বলে সেটাকে অনুসরণ করতে পারি। কোরআন ও হাদিস যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে সেভাবে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।